বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন। তার দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বিষয় হচ্ছে পয়লা বৈশাখ পালন করা সম্পর্কে। পয়লা বৈশাখ একটি মাস বা একটি দিন। এই দিনে যে বা যারা গান বাজনা বাজায় এবং ঢাক ঢোল পিটাইয়া এবং পান্তা ভাত এবং ইলিশ মাছ খাওয়ার মাধ্যমে দিবস পালন করবে, যারা মনে করে যে এই পয়লা বৈশাখে পান্তা ভাত এবং ইলিশ মাছ খাইলে হয়তোবা সারা বছর ইলিশ মাছ এবং পান্তা ভাত ভরপূর্ণভাবে খাওয়া যাবে বা অনেক কিছু হবে, এরকম যারা করবে তারা অনায়াসে হারাম কাজ করতেছে। তারা সম্পূর্ণ শিরকি কাজ করতেছে। কারণ পয়লা বৈশাখ এমন কোনো দিন বা এমন কোনো বিশেষ দিবস নয় যে এই বিশেষ দিবসে আমাদেরকে পান্তা ভাত এবং ইলিশ মাছ খেয়ে ঢাক ঢোল পিটিয়ে সব উৎসব পালন করতে হবে, এমন কোনো দিবস পয়লা বৈশাখ নয়। পয়লা বৈশাখের এই দিবসগুলো যারা পালন করছে তাদের উচিত অনতিবিলম্বে তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে আসা। এবং তারা যদি অরিজিনাল মুসলমান হয়, বেদিন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যদি এরা পালন করে তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা, কিন্তু কোনো মুসলমান পয়লা বৈশাখ পালন করতে পারে না। পয়লা বৈশাখ পালন করা কোনো কিছু না। পয়লা বৈশাখের দিন আমি কি করতে পারি? আমার যদি পয়লা বৈশাখ পালন করতেই হয়, বাংলা নববর্ষকে শুভেচ্ছা জানাতে হয়, বরণ করে নিতে হয়, তাহলে এই যে একটা বছর আমি শেষ করলাম, বাংলা একটা বছর শেষ করার পরে, এই বাংলা একটা বছর শেষ করার পরে নতুন আর একটা বছর যখন আমি পা রাখতেছি বা আমার জীবনে যখন চলে আসতেছে, আমি যখন পাচ্ছি, তখন তাকে নফল এবাদাতের মাধ্যমে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর প্রশংসা করে তাকে জানানো যে হে আল্লাহ, আমি দীর্ঘ একটি বছর এই এইভাবে চলেছি, আল্লাহ এর থেকে ভালো যেন আমি কিছু করতে পারি। কোনো পান্তা ইলিশ বা বরণ্য ঢাক ঢোল পিটানোর কোনো সিস্টেম করাটা সম্পূর্ণ হারাম কাজ। এই কাজ এমনই একটি কাজ যে এটা না করলে কোনো গুনাহ হবে না, কিন্তু করলে কোনো সওয়াব হবে না এমনও কোনো বিষয় না। এটা সম্পূর্ণ পাপাচারী কাজ। সুতরাং পয়লা বৈশাখ হিসাবে পয়লা বৈশাখে কি কোনো এমন কোনো বিশেষ কোনো গুরুত্ব নেই বা এমন কোনো দিন নেই বা এমন কোনো মর্যাদা নেই যে এটা আমাদেরকে পালন করতে হবে। অহেতুক আমরা জেনে শুনে একটা সাংস্কৃতিক পালন করতে যায় আমরা মুসলমান যারা, তারা কেন এই জিনিস হারাম কাজ করতেছি, এই হারাম কাজ থেকে আমাদেরকে ফিরে থাকা অবশ্যই দরকার। হয়তোবা আমার কথা আপনাদের অনেকে অনেক রকম মনে করতে পারেন, কিন্তু আসলে বিষয়টা কিন্তু তা না। পয়লা বৈশাখ বাংলা একটা নববর্ষ, বাংলা একটা বছরের শুরু, তাকে যে ঢাক ঢোল পিটিয়ে বরণ করে নিতে হবে এমন কোনো কথা না। এটা সম্পূর্ণ শিরকি কাজ, সম্পূর্ণ মুশরিকি কাজ। কারণ পয়লা বৈশাখের কাছে আমরা ঢাকঢোল পিটিয়ে আমরা যারা অনেক কিছু চাই, এসে পয়লা বৈশাখ তোমারই সাজে এই জেনে নানান কথাবার্তা বলি। তারপরে পয়লা বৈশাখের কাছে আমরা অনেকেই পানি চাই, অনেকে জল চাই। এই সমস্ত জলমল কোনো পানি বা কোনো প্রাকৃতিক সৌন্দর্য দেওয়ার কোনো ক্ষমতা পয়লা বৈশাখের নেই, পয়লা বৈশাখ দিতেও পারে না। অর্থাৎ এই সব কিছু যাই কিছু চাই না কেন, ঝড় বাতাস বৃষ্টি বাদল ভালো মন্দ যাই কিছু চাই না কেন, মহান আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে। কিন্তু আমরা যদি তা না চেয়ে আমরা যখন পয়লা বৈশাখের কাছে চাচ্ছি, পয়লা বৈশাখে আমাদেরকে কি দেবে? আমরা পয়লা বৈশাখের শুরুটা যদি আল্লাহর ইবাদত দিয়ে শুরু করতাম, তাহলে হয়তোবা পয়লা বৈশাখ আমাদেরকে অনেক কিছু ভালো কিছু দিত। কিন্তু আমরা পয়লা বৈশাখে ঢাকঢোল পিটিয়ে দিই, আর পয়লা বৈশাখে আমাদের ঘর বাড়ি লণ্ডভণ্ড করে দিয়ে, আমাদের ফসল ফলাদি সব নষ্ট করে দিয়ে আমাদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে যায়। এই আছে পয়লা বৈশাখ। এটা পালন করা সম্পূর্ণ শিরকি কাজ। এই শিরকি কাজ যারা যারা করেছেন তারা তারা তওবা করে ফিরে আসুন, তওবা করে ফিরে এসে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান এবং ভালোভাবে যদি কোনো দিবস পালন করতেই হয় তাহলে ইবাদতের মাধ্যমে নফল ইবাদত পড়ে
আদায় করে এই পয়লা বৈশাখ পালন বা অন্য জিনিস পালন করা আমাদের উচিত। কিন্তু কোনো রকম এই জেনে এক একটা অধ্যায় এক একটা সিস্টেম চালু করে করে যে আমরা যে দিবসগুলো পালন করি, আসলে এরকম কোনো দিবস পালন করা মুসলমানদের জন্য বৈধ না, এবং বৈধ না, হালাল নেই, না হারাম সম্পূর্ণ। আমরা অনেকেই চিন্তা করি যে তাহলে আমরা কি দিবস পালন করব। আমাদের জন্য মুসলমান যারা, তাদের জন্য মাত্র দুইটা দিবস পালন করা, উদযাপন করা, ভালোভাবে স্বয়ংসম্পূর্ণভাবে উদযাপন করা হালাল এবং বৈধ। সেই দুইটা দিবসের একটা দিবস হচ্ছে সেই ঈদুল ফিতর এবং একটা দিবস হচ্ছে সেই ঈদুল আজহা। এবং আনুষ্ঠানিকভাবে আর কোনো দিবস মুসলমানদের পালন করা জায়েজ নয়। আমরা অনেকে পয়লা বৈশাখের পাশাপাশি অনেকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, তারপরে আমরা হ্যাপি নিউ ইয়ার, এই সমস্ত যারা যাই করি না কেন, এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ পাপাচারী কাজ, এটা সম্পূর্ণ একটা বাজে কাজ, একটা হারাম কাজ। এই হারাম কাজে যুক্ত হচ্ছি, আবার এদিকে নামাজ কালাম পড়তেছি, এতে আমাদের কোনো লাভ হচ্ছে না। সুতরাং আমাদের সবসময় উচিত, আমরা সবসময় আল্লাহর প্রদত্ত দিন কায়েম করব। যদি আমাদের কাছে কোনো জিনিস ভালো লাগে, আমরা যদি কোনো জিনিস দেখে শুকরিয়া জ্ঞাপন করতেই হয়, তাহলে ঢাক ঢোল পিটিয়ে বা পান্তা ইলিশ খাইয়ে বা কেক কাটিয়ে বা ফুল ফুটিয়ে বা এরকম কোনো কিছু বা বেলুন ফাটিয়ে এরকম কোনো কিছু করে আমাদের অনুষ্ঠান দিন উদযাপন করার কোনো আতশবাজি ফুটিয়ে মুসলমান কখনো এই সমস্ত দিন উদযাপন করতে পারে না। এটা মুসলমানদের জন্য হারাম। আমাদের যদি কোনো দিন, কোনো দিবস আমরা যদি পালন করতেই আমাদের হয়, তাহলে সেটা হচ্ছে সেই শুকরিয়া স্বরূপ যে আল্লাহ তাআলা আমাকে এই দিনে আসার, এই বছরের শুরুটা এইভাবে করার তৌফিক দান করছে, এইভাবে আমি করতেছি, যখন পেয়েছি তখন আমাদেরকে ফরজ আমাদের ফরজের দরকার নেই, আমরা নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ, দীর্ঘ একটা বছর আমি এইভাবে ছিলাম, নতুন আর একটা বছর আমার জীবনে শুরু হচ্ছে। আল্লাহ, তুমি আমার পরবর্তী জীবন যাতে আমি আরও সুন্দর করতে পারি, এই আকাঙ্ক্ষা আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু ওই যে আপনার আমরা যে পান্তা ভাত, ইলিশ মাছ এবং আতশবাজি, নকশামতি করি, এই সমস্ত কোনো কাজ মুসলমানদের জন্য করা যাবে না। আর যারা করবে তারা অনায়াসে মুশরিক, তারা শিরকে গুনাহ করতেছে। কারণ আল্লাহর কাছে না আছে বৈশাখের কাছে মেঘের পানি চাচ্ছে, বৈশাখ কেন, হাজারো বৈশাখের ক্ষমতা নাই আল্লাহর বিনা হুকুমে কোনো পৃথিবীর কারোর সাধ্য নাই যে পানি জমিনে পাঠাবে, প্রেরণ করবে। এই একমাত্র ক্ষমতা আল্লাহ তাআলার আছে। এখন আমরা যারা পয়লা বৈশাখ উদযাপন করার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে না চেয়ে আমরা বৈশাখের কাছে পানি চাচ্ছি, মেঘের পানি চাচ্ছি, তা এটা কিন্তু আল্লাহর কাছ থেকে পয়লা বৈশাখের শরিক করা হয়ে যাচ্ছে। সুতরাং